সইফা থিম কাস্টমাইজেশনের এই পর্বে আমরা দেখব কিভাবে ম্যানুয়ালি এই থিমের এই ডিজাইনটি তৈরি করা যায়। আমরা ইতোপূর্বেই দেখেছি কিভাবে মেনু তৈরি করা যায়, তারপরে এখানে সাইড বার কীভাবে এডিট করা যায়, দেন ফুটার এবং ফুটারের নিচের টেক্সট এবং থিমের যে অন্যান্য অপশনগুলো আছে সেগুলো আমরা কম বেশি মোটামুটি শেষ করার চেষ্টা করেছি। তো এখন যদি ম্যানুয়ালি এই হোম পেজটাকে তৈরি করতে হয় তাহলে আমাদের বাকি থাকে আর কী কাজ। আমাদের বাকি থাকে এই অংশটা তৈরি করা এবং পাশাপাশি এই যে বাম পাশে বিভিন্ন ধরনের অপশনগুলো আছে এই অপশনগুলো তৈরি করা। কারণ আমরা যখন অটোমেটিক ডেমো ইম্পোর্ট করেছিলাম সেই ডেমো ইম্পোর্টে কিন্তু মেনু নিজে নিজে আসে নাই, মেনু আমাদের তৈরি করতে হয়েছে এবং ম্যানুয়ালি কিন্তু অলরেডি আমরা মেনু তৈরি করা দেখে ফেলেছি। তো আমাদের অটোমেটিক ডিজাইনে যেগুলো এসেছে তার মধ্যে এখানে এই যে বিষয়গুলো আছে যেগুলো এখন আমরা কাজ করি নাই, সেগুলো যদি ম্যানুয়ালি কিভাবে তৈরি করতে হয় সেগুলো যদি আমরা দেখে ফেলি তাহলে কিন্তু আমরা ম্যানুয়ালভাবে এই হোম পেজটাকে ডিজাইন করতে পারবো। তো চলুন সেটি শুরু করা যাক। আপনারা হয়তো অলরেডি লক্ষ্য করেছেন যে এখানে পোস্টগুলোতে নতুন কিছু পোস্ট দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে আমরা এই ভিডিওটা শুরু করার আগেই এই পোস্টগুলোকে অ্যাড করে নিয়েছি, কারণ আমরা যখন ম্যানুয়ালি এই পেজটাকে ডিজাইন করতে যাব তখন বিভিন্ন পোস্ট প্রয়োজন হতে পারে। তো আমরা সেই জন্য আগে থাকতে কিছু পোস্ট অ্যাড করে নিয়েছি এবং কিছু ক্যাটাগরি অ্যাড করে নিয়েছি জাস্ট আমাদের কাজের সুবিধার জন্য। এবার আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা একটি নতুন পেজ নিব, সেই পেজের ভিতরে এইরকম একটি ডিজাইন করার চেষ্টা করব এবং সেই পেজটাকে ম্যানুয়ালি যদি এরকম একটা ডিজাইন আমরা দাঁড়া করাতে পারি তাহলে কিন্তু একদম টোটালি ম্যানুয়াল একটি হোম পেজ আমাদের তৈরি করা হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। এখান থেকে নিউ থেকে পেজ, নতুন একটি ট্যাবে ওপেন করছি। পেজের নাম দেই আওয়ার কাস্টম ফ্রন্ট পেজ। এখানে দেখুন, আচ্ছা প্রথমে সব কিছু করার পূর্বে আমরা এটাকে পাবলিশ করি, একদম সব কিছু টাচ করার পূর্বে দিয়ে এই পেজটাকে আমরা ওপেন করি, দেখি যে আসলে পেজটা একদম ফাঁকা একটা পেজ ক্রিয়েট করলে কেমন দেখায়। এই হচ্ছে আমাদের একেবারেই ফাঁকা একটি পেজ। এখানে দেখাচ্ছে ওপরে যে হেডার যে সেকশন সেটা তো সব পেজের জন্যই সেম, তো হেডারে যা কিছু ছিল সেগুলো আছে, সাইড বারে যা কিছু ছিল সেগুলো আছে, কিন্তু এখানে কোনো কন্টেন্ট তো আমরা দেইনি, শুধু টাইটেলটা এখান থেকে পাচ্ছে। তার নিচে যেখানে অ্যাডভার্টাইজমেন্ট, সাইড বারের কন্টেন্টগুলো এবং ফুটার এগুলো সবই পেয়েছে। তার মানে এখন শুধুমাত্র আমাদের বাকি আছে এই যে মাঝখানের ব্লকগুলো, সেই ব্লকগুলোকে এখানে ইমপ্লিমেন্ট করা। এই ব্লকগুলোকে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি এবং ইমপ্লিমেন্ট করার পর এই পেজটাকে যদি আমরা হোম পেজ হিসাবে সেটিং করে দিই তাহলেই তো আমাদের কাস্টম হোম পেজ হয়ে যাবে। তো আমরা ম্যানুয়ালি এগুলোকে তৈরি করতে পারলে অলরেডি যে এগুলো আছে সেগুলোকে আমরা এডিটও করতে পারবো। তো আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এই যে ব্লকটা রয়েছে এই ব্লকটাকে কিভাবে এই পেজে নিয়ে আসা যায়। তো আমরা পেজের সেটিংয়ে চলে যাচ্ছি। এখানে দেখুন এডিটর রয়েছে, ক্লাসিক এডিটর। তো আমরা এখানে কিন্তু ক্লাসিক এডিটর ব্যবহার করছি। এখানে ওপরে দেখবেন অপশন রয়েছে পেজ বিল্ডার, এটাতে ক্লিক করলে দেখবেন এডিটরটি চলে গেছে এবং এখানে বেশ কিছু ব্লক শো করছে। যারা পেজ বিল্ডার সম্পর্কে প্রথম জানলেন তাদের জন্য বলছি, পেজ বিল্ডার হচ্ছে একটি বিশেষ ধরনের টুলস যেগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন ডিজাইনের পেজকে বিল্ড করতে পারি। অর্থাৎ আমাদের যে বর্তমানে এই পেজটা রয়েছে এই পেজটাকে বিল্ড করার জন্য আমরা এই পেজ বিল্ডারটি ব্যবহার করব। এটি অত্যন্ত বেসিক লেভেলের একটি পেজ বিল্ডার এবং এটি মূলত সইফা থিমের সাথেই দেওয়া হয়েছে। তো এরকম অনেক ইন্ডিভিজুয়াল পেজ বিল্ডার পাওয়া যায় যেগুলো এটার থেকে আরও অনেক বেশি শক্তিশালী। এরকম কিছু ওয়ার্ল্ডের পপুলার পেজ বিল্ডার হচ্ছে এলিমেন্টর প্রো এবং ডাব্লুপি বেকারি এবং এছাড়াও আছে ডিভি। তো এই পেজ বিল্ডারগুলো মূলত ইন্ডিভিজুয়াল পেজ বিল্ডার, এগুলো দিয়ে আরও অনেক অ্যাডভান্স লেভেলের ডিজাইন তৈরি করা যায়। তো আমাদের এখানে যে পেজ বিল্ডারটা আছে আমরা সেটা দিয়ে দেখব যে সইফার এই ডিজাইনটা কিভাবে আমরা তৈরি করতে পারি এবং এটা হচ্ছে এই থিমের নিজস্ব এবং বেসিক একটি বিল্ডার। তো এইখানে প্রথমে যে ব্লকটি ওপরে রয়েছে, সবার উপরে যে ব্লকটি দেখতে পাচ্ছেন, এটির সেটিং হচ্ছে আপনি যদি একটু নিচে যান এখানে দেখতে পাবেন গ্রিড ফিচার্ড পোস্ট। এটাই হচ্ছে মূলত সেই ব্লক। এটাকে আমরা যদি এনাবল করি এরপরে দেখুন এর আর কী অপশন আছে, অ্যানিমেট অটোমেটিক্যালি। এটা দিলে অটোমেটিক্যালি অ্যানিমেট হবে। কতক্ষণ পরপর হবে? 7 সেকেন্ড পরপর। অ্যানিমেশন স্পিড 600 মিলি সেকেন্ড। টোটাল কতগুলো পোস্ট এখানে দেখাবে? 5টা। কোয়েরি টাইপ, এইখানে যে পোস্টগুলো আসবে সেই পোস্টগুলো কোথা থেকে আসবে? এটা কি ক্যাটাগরি থেকে আসবে, না ট্যাগ থেকে আসবে, না কাস্টম স্লাইডার, না সিলেক্টিভ কোনো পোস্ট আসবে? তো এখানে ক্যাটাগরি চুজ করা আছে। এখান থেকে আমরা যে কোনো একটা ক্যাটাগরি চুজ করে দিই যে কোন ক্যাটাগরির পোস্টগুলো এখানে আসবে। তো মনে করুন এখানে আমরা ক্যাটাগরির লিস্টটা ওপেন করেছি, এখানে দেখে নেই যে আসলে কোন ক্যাটাগরিতে কেমন পোস্ট আছে। দেখুন বিজনেসে 9টা পোস্ট আছে, ফ্যাশনে আছে 5টা, বিউটিতে 2টা,
আইটি বাড়ি নামে আমরা নতুন ক্যাটাগরি নিয়েছি, সেখানে 5টা পোস্ট দেওয়া হয়েছে, টেকে আছে 7টা, ওয়ার্ল্ডে আছে 13টা। আমরা এক কাজ করি, সবার আগে ওয়ার্ল্ডটাকেই রাখি, এটা যেহেতু একদম সবার উপরেরটা, ওয়ার্ল্ডটাকে নিলাম। নিয়ে এবার যদি আমরা এখান থেকে আপডেট দিই এবং যদি পেজটা রিফ্রেশ করি, আমাদের সেই ব্লকটি এখানে চলে এসেছে। এবার এই পোস্টগুলো ওয়ার্ল্ড ব্লক থেকে দেখাচ্ছে, কিন্তু এখানে একটি বিষয় আমরা লক্ষ্য করছি, এখানে একটি অ্যারো থাকার কথা ছিল। এখানে দেখুন আমাদের যে পেজটি ছিল, অর্থাৎ অটোমেটিক যে ডেমোটা এসেছিল, সেখানে কিন্তু অ্যারো আছে, কিন্তু আমাদের এখানে কিন্তু অ্যারো নেই। এর কারণ কি? এর কারণ হচ্ছে এখানে দেখুন ম্যাক্সিমাম পোস্ট আমরা সিলেক্ট করে দিয়েছি 5টা, তো 5টা পোস্ট তো এটা হোম পেজেই চলে এসেছে, তো এখানে তো আর অ্যারোর দরকার নেই। যখন বেশি পোস্ট থাকবে তখন না অ্যারো আসবে। তো এই 5টাকে আমরা যদি 10টা বা 15টা করে দেই এবং এটাকে যদি এখান থেকে আপডেট দেই, এবার যদি রিফ্রেশ করি, এবার দেখুন অ্যারো চলে এসেছে। এবার আমরা স্লাইড করে করে এটাকে চেঞ্জ করতে পারি। তো আমাদের ফার্স্ট ব্লকটা তৈরি হয়ে গেল। এবার আমরা দেখি এরপরে কি ডিজাইন রয়েছে। এরপর একটু নিচে গেলে এই যে এইরকম একটি ব্লক রয়েছে, যেই ব্লকের বাম পাশে এরকম বড় একটা পোস্ট, ডান পাশে ছোট ছোট 4টা পোস্ট। তো এই ব্লকটাকে কিভাবে আনবো? তো আমরা যাই আমাদের পেজ এডিটে, এখানে দেখি এইরকম দেখতে কোনো ব্লক এখানে দেখা যায় কিনা। সবার প্রথম ব্লকটাই লক্ষ্য করুন, এইটার বাম পাশে ছোট্ট একটা বড় পোস্ট এবং ডান পাশে ছোট ছোট 4-5টা পোস্ট দেখা যাচ্ছে। তার মানে এইটা অনেকটা ওই ডিজাইনের মতো। এইটার উপরে ক্লিক করি, নিচে চলে আসলো ব্লকটা। ব্লকের বিভিন্ন সেটিং আছে যে এই পোস্টগুলো কোন ক্যাটাগরি থেকে আসবে, সেই ক্যাটাগরি এখানে চুজ করতে হবে। তো এখানে ধরুন আমি এখানে বিউটি, ফ্যাশন, হেয়ার অনেক ক্যাটাগরি আছে, আমি এখান থেকে ধরুন আইটি বাড়ি যে ক্যাটাগরি আমরা ক্রিয়েট করেছি সেটাই দিয়ে দিলাম। এরপর আছে পোস্টের অর্ডার। পোস্টগুলো এখানে আছে লেটেস্ট পোস্ট এবং র্যান্ডম পোস্ট। লেটেস্ট পোস্ট মানে হচ্ছে সর্বশেষ যে পোস্টগুলো আছে সেগুলো ধারাবাহিকভাবে আসবে, আর র্যান্ডম পোস্ট দিলে যে কোনো পোস্ট এখানে এলোমেলোভাবে আসতে পারে। তো যেহেতু নিউজ পেপার সাইটগুলোতে সর্বশেষ পোস্টগুলোই তো সবার আগে থাকে, তাই না? তো এই জন্য লেটেস্ট পোস্ট থাকবে। এরপরে কতগুলো পোস্ট দেখাবে? 5টা। আমাদের ডেমোতে দেখি কয়টা আছে, এখানে দেখুন 5টা আছে, 1 2 3 4 5। তো আমরাও এখানে 5টা রাখলাম। এরপরে অফসেট, এটা হচ্ছে অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি বিষয়। অফসেটটা আমি একটু পরে দেখাচ্ছি, আগে এটাকে আপডেট করে দেখে নেই এটা আউটপুটটা কেমন দেখা যায়। এই যে আমাদের পোস্টগুলো চলে এসেছে এবং আইটি বাড়ি ক্যাটাগরি থেকে এসেছে এবং 5টা পোস্ট এখানে দেখা যাচ্ছে। এখন অফসেট যে বিষয়টা, সেটা হচ্ছে মনে করুন এইটা তো হচ্ছে এই ক্যাটাগরির সর্বশেষ করা পোস্ট, তাই না? কারণ সর্বশেষ পোস্ট সবার আগে যায়, যত নতুন পোস্ট দিব সেটা তত সবার আগে গিয়ে পৌঁছাবে। তো আমরা চাচ্ছি যে সর্বশেষ যে পোস্টটা আছে, অর্থাৎ 1 নাম্বার পোস্টটা এখানে থাকবে না, 2 নাম্বার পোস্টটা থেকে এখানে দেখানো শুরু হবে। তো যদি এটা করতে চাই তাহলে আমরা এখানে 1 দিয়ে দিব। আমাদের যে এখানে চলে যাই আমরা অপশনে, আচ্ছা এই যে এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি ব্লক, এটা আসলে কলাপস হয়ে গেছে। তো এরকম কলাপস হয়ে গেলে আপনি এখান থেকে আবার এখানে প্লাসে ক্লিক করে এটাকে আবার ওপেন করে নেবেন। এখানে দেখুন অফসেট পোস্ট যে এখানে একটাও দেখাচ্ছে না, আমি এখানে 1 যদি দিয়ে দেই এবং 1 দিয়ে যদি আপডেট দেই, দিয়ে যদি রিফ্রেশ করি, তাহলে দেখবেন একটি অফসেট পোস্ট এখানে চলে যাবে, অর্থাৎ শুরুতে যে পোস্টটা ছিল সেই পোস্টটা কিন্তু এখান থেকে চলে গেছে। ঠিক একইভাবে আমরা যদি চাই শুরু থেকে 2টা পোস্ট চলে যাবে, তারপরের পোস্ট থেকে অর্থাৎ 3 নাম্বার পোস্ট থেকে দেখানো শুরু হবে, তাহলে আমরা কিভাবে করব? তাহলে এটা ওপেন করি, এখান থেকে আমরা 2টা দিয়ে দিব, তাহলে 2টা অফসেট পোস্ট হয়ে যাবে, 2টা পোস্ট চলে যাবে, তারপরের পোস্ট থেকে দেখানো শুরু হবে। দেই, তাহলে এখানে প্রথম 2টা পোস্ট চলে গেছে, তারপরের পোস্টগুলো থেকে এখানে প্রদর্শন শুরু হয়েছে। তো এই হচ্ছে অফসেট পোস্টের নিয়ম। তো এই যে অফসেট পোস্ট, এখানে আমরা যে সেটিংগুলো দেখাচ্ছি এগুলো আপনি অনেক থিমে গেলেই দেখবেন এরকম অফসেট সেটিং থাকে, অর্থাৎ শুরু থেকে 2-1টাকে বাদ দিয়ে দেওয়ার। সো এই জন্য এই কোর্সটা, বিশেষ করে এই সহিফা থিম কাস্টমাইজেশনটা প্রত্যেকের খুব ভালোভাবে দেখা উচিত, যাতে করে এই থিমের অপশনগুলোই অন্য কোনো থিমে যখন আসবে তখন আমরা যেন বুঝে কাজ করতে পারি। এরপর হচ্ছে হাইড থাম্বনেইল ফর দ্য ফার্স্ট পোস্ট। যদি শুধুমাত্র প্রথম পোস্টার জন্য আমরা থাম্বনেইলকে হাইড করতে চাই তাহলে এটা দিব। আর হাইড অল স্মল থাম্বনেইল, যত ছোট ছোট থাম্বনেইলগুলো আছে সেগুলোর জন্য দিতে হলে এটাকে অন করে দিব। দিয়ে যদি আপডেট দেই, আপডেট দিয়ে যদি রিফ্রেশ করি, প্রত্যেকটা পোস্টের যে থাম্বনেইলগুলো ছিল সেগুলো চলে গেছে। তো এইভাবে আমরা এখানে সেটিংগুলোকে আমাদের ইচ্ছামতো চেঞ্জ করতে পারি, আমাদের ইচ্ছামতো নতুন নতুন ব্লক আনতে পারি, নতুন নতুনভাবে আমাদের এগুলোকে চেঞ্জ করতে পারি। তো আমাদের প্রথম ব্লকটা হয়ে গেল। আচ্ছা, এটাকে আমি আপডেট দিই, আপডেট দিয়ে রিফ্রেশ করে নিই।
তো এরপরে কি ব্লক আছে এখানে দেখি, চলে যাচ্ছে। এরপরে দেখুন এই ব্লকটা হচ্ছে একটু অন্য ধরনের। এখানে পাশাপাশি দুইটা ব্লক আছে, বাম পাশে একটা লম্বা ব্লক, ডান পাশে আরেকটা লম্বা ব্লক। তো এরকম কোনো ব্লক এখানে আছে কিনা দেখি। এইখানে ব্লকগুলো ভালো করে লক্ষ্য করুন। এই যে এই ব্লকটা দেখতে পাচ্ছেন, বাম পাশে একটা ছোট্ট ব্লক আছে লম্বা, এবং ডান পাশে আরেকটা ব্লক আছে, এখানে ফাঁকা জায়গা আছে। তার মানে বোঝা যাচ্ছে আমরা যদি এরকম ব্লক দুইটা নেই তাহলেই দুইটা পাশাপাশি এভাবে চলে যাবে। তো নেই, এই ব্লক এখানে ক্লিক করছি একবার, আরেকবার ক্লিক করছি, দুইবার ক্লিক করলে দুইটা ব্লক চলে আসবে। তো প্রথম ব্লকে কোন ক্যাটাগরি দেখাবে আমরা দেখি, ডেমোতে কোন ক্যাটাগরি দেওয়া আছে। ডেমোতে দেওয়া আছে এখানে ফ্যাশন ক্যাটাগরি, এখানে আছে ফটোগ্রাফি ক্যাটাগরি। তো ক্লায়েন্ট বলতেছে না, প্রথমে ফ্যাশন দিলে হবে না, প্রথমে অন্য ক্যাটাগরি দাও, প্রথমে হেলথ অ্যান্ড ফিটনেস দাও, বা প্রথমে রিলেশনশিপ দাও। ওকে, প্রথমে আমরা রিলেশনশিপ ক্যাটাগরি দিলাম। তারপরের ব্লকটাতে কি দিব, যে কোনো একটা দিয়ে দিই। ধরেন যে এখানে আমরা কাস্টম ক্যাটাগরি নিয়েছিলাম, কাস্টম ক্যাটাগরি দিলাম। তো প্রথম ব্লকটাতে পোস্টগুলো কিভাবে দেখাবে, র্যান্ডম দেখাবে না লেটেস্ট দেখাবে? লেটেস্ট। কতগুলো পোস্ট দেখাবে? 5টা। আমরা বাড়াতে কমাতে পারি। এখানে কোনো পোস্ট কি অফসেট হবে? না, এখানে কোনো পোস্ট অফসেট হবে না। থাম্বনেল কি হাইট থাকবে প্রথম পোস্টের জন্য বা সব স্মল পোস্টের জন্য? না, থাকবে না। তো ঠিক দ্বিতীয়টার জন্য একই সেটিং। ওকে, আপডেট দেই, আপডেট দিয়ে এবার রিফ্রেশ করি। পাশাপাশি চলে আসলো দুইটা ক্যাটাগরি, রিলেশনশিপস অ্যান্ড কাস্টম ক্যাটাগরি, এবং এখানে আমাদের পোস্টগুলো একইভাবে দেখাচ্ছে। এবং এখানে দেখুন, এখানে 4টা, একটা 5টা পোস্ট দেখাচ্ছে, এখানে পোস্ট দেখাচ্ছে 4টা। এর কারণ হচ্ছে কাস্টম ক্যাটাগরিতে সম্ভবত পোস্টই আছে 4টা, এই জন্য 4টা দেখাচ্ছে। যদি আরও পোস্ট থাকতো তাহলে এখানে আরও পোস্ট চলে আসতো। আচ্ছা, এরপরে দেখি কি ব্লক আছে এখানে, নিচে যাই। স্ক্রলিং ব্লক, এই যে ডানে বামে এইভাবে এখানে আপনি ক্লিক করে করে স্ক্রল করতে পারবেন। তো দেখি এরকম কোনো ব্লক এখানে দেখায় কিনা। এই যে দেখুন এই ব্লকটা, পোস্টগুলো স্ক্রল হবে। ক্লিক করি, চলে আসলো স্ক্রল ব্লক। কোন ক্যাটাগরির পোস্ট এখান থেকে স্ক্রল হবে, আমরা এখানে একটি ক্যাটাগরি দেখি যে এটাতে পোস্ট আছে মোটামুটি ভালো। এই যে বিজনেস ক্যাটাগরিতে পোস্ট আছে, 9টা পোস্ট আছে। তো আমরা এখানে চলে যাই, এখান থেকে বিজনেসটা সিলেক্ট করে দিই, বিজনেস। এটার টাইটেল আমরা দিতে পারি স্ক্রলিং ব্লক। এই যে এখানে দেখুন, এই যে টাইটেল আছে স্ক্রলিং ব্লক, এখানে আমরা টাইটেলটা চেঞ্জ করে বিজনেস লিখে দিই, বিজনেস। কয়টা পোস্ট থাকবে? টোটাল 12টা। যদি কোনো পোস্টকে অফসেট করতে চাই এখানেও সেটা করা যাবে। করে আপডেট দেই, আপডেট দিয়ে রিফ্রেশ করি। নিচের দিকে যাচ্ছি, এই যে আমাদের স্ক্রলিং ব্লকটা চলে এসেছে। আমরা এখান থেকে স্ক্রল করে করে আমরা চেঞ্জ করতে পারি। কত চমৎকারভাবে আমরা এগুলো নিতে পারতেছি, তাই না? শুধুমাত্র আমরা ডেমো দেখতেছি, নিতে পারতেছি। আমরা চাইলে কোনো ব্লককে আগে পরে যেভাবে খুশি নিতে পারবো। কোনো ব্লককে যদি ওপরে নিচে নিতে হয়, সিম্পলি এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ওপরে নিচে নিতে পারবো। তো এই পর্বটা আমি এই পর্যন্তই রাখলাম, এবং আপনাকে একটি হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্কটা হচ্ছে, আমাদের পরবর্তী ভিডিওটা দেখার আগেই আমরা তো এখানে 2-3টা ব্লক করে দিলাম। এই যে ওদের যে সহিফা থিমের যে ডেমোতে যে আরও বাকি ব্লকগুলো আছে, সেই ব্লকগুলো আপনারা একবার করার চেষ্টা করবেন, এবং যথাসম্ভব চেষ্টা করবেন শেষ পর্যন্ত পুরোটা করে ফেলার। তো সেই আগামী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি। তার আগে হোমওয়ার্কটা অবশ্যই করতে হবে সবাইকে, এবং সবাই করে ফেলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে। আল্লাহ হাফিজ।